দেখ থিওরেম নাম্বার 2.14.3 কি বলছে একটু লক্ষ্য করবে। থিওরেমের স্টেটমেন্টটা বলছে যে লেট এইচটা হচ্ছে সাবগ্রুপ, এইচটা হচ্ছে সাবগ্রুপ, কার সাবগ্রুপ? অফ এ সাইক্লিক গ্রুপ জি, অফ এ সাইক্লিক গ্রুপ জি, সাইক্লিক গ্রুপ জি, এটা দেওয়া আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে দেন প্রুভ দ্যাট, প্রমাণ করতে হবে দেন প্রুভ দ্যাট কোসেন গ্রুপ জি বাই এইচ, কোসেন গ্রুপ জি বাই এইচ এটা হচ্ছে কি ইজ সাইক্লিক, এটা আমার কি সাইক্লিক, এটা প্রমাণ করতে হবে। তাহলে বেশ ইম্পর্ট্যান্ট থিওরেম এবং খুব ভালো থিওরেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কি দেওয়া আছে? এই জিটা হচ্ছে আমার সাইক্লিক, ঠিক আছে। আর তার মধ্যে এইচ একটা কি দেওয়া আছে? এইচটা কিন্তু সাব গ্রুপ দেওয়া আছে। এই যে ইনফরমেশানটা দেওয়া আছে সেই ইনফরমেশানটা দিয়ে আমি আরেকটু আমার ইনফরমেশানটাকে এনরিচ করব। মানে কি? মানে হচ্ছে যে যেহেতু জিটা সাইক্লিক, জিটা সাইক্লিক মানে কি? এইটা মানে জিটা এবিলিয়ান, কারণ এভরি সাইক্লিক গ্রুপ ইজ এবিলিয়ান। জিটা হচ্ছে অ্যাবিলিয়ান, ঠিক আছে, বা কমিউটেটিভ বলা যেতে পারে। আর জি যদি কমিউটেটিভ হয় তাহলে এটা কি ইমপ্লাই করে? জি যদি কমিউটেটিভ হয় এটা ইমপ্লাই করে এইচটা হচ্ছে নর্মাল ইন জি, ঠিক আছে। তাহলে এইচটা নর্মাল ইন জি মানে দেয়ারফোর আমি কি বলতে পারি? জি বাই এইচটা এক্সিস্ট করছে, কারণ নর্মাল সাবগ্রুপ যদি হয় তবেই তো কোশ্চেন গ্রুপ এক্সিস্ট করে। কোশ্চেন গ্রুপের ডেফিনেশনই প্রথমেই বলা আছে কি, সেটা হচ্ছে যে জি যদি এইচটা নর্মাল হয় তবেই জি বাই এইচটা এক্সিস্ট করবে, প্রথমেই ডেফিনেশনটাতেই বলা আছে। তাহলে সেই জন্য এখানে কি এলো, জি বাই এইচটা আমার কী করলো, এক্সিস্ট করলো। বেশ, তাহলে এইটা হলো জিটা সাইক্লিক বলে এটা দেওয়া আছে। আচ্ছা, এবার আমি যেহেতু জিটা সাইক্লিক তাহলে নিশ্চয়ই কোনো একটা এলিমেন্ট দিয়ে এটাকে জেনারেট করা থাকবে, ঠিক আছে। এ দ্বারা জেনারেট করছে ফর সাম এ, ফর সাম এ বিলংস টু জি, এর দ্বারা জেনারেট করছে এবং এ এটা হচ্ছে আমার জেনারেটর, এটা হচ্ছে আমার জেনারেটর, ঠিক আছে। আর এই যেহেতু এখানে সাবগ্রুপ, সিন্স এইচ বি এ সাবগ্রুপ, এইচ বি এ সাবগ্রুপ, যেহেতু এইচটা হচ্ছে সাবগ্রুপ তাহলে আমি কি বলতে পারি? সাবগ্রুপ বলছে যে কোনো একটা সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ হচ্ছে সে সাইক্লিক হয়, এটা আমরা কিন্তু আগে পড়েছি। সাইক্লিক গ্রুপ যখন পড়েছি সেখানে পড়েছি যে কোনো সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ হচ্ছে সাইক্লিক। তাহলে দেয়ার ফোর ডেফিনেটলি এইচ বি অলসো সাইক্লিক, এইচটা আমার অলসো সাইক্লিক। এবং শুধু সাইক্লিক নয়, তার সাথে এই এর সাম পাওয়ারের সাথে সেটা তার জেনারেটর হবে। তাহলে দ্যাট মিনস হচ্ছে এইচটা জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম। এ যদি জি এর জেনারেটর হয় তাহলে এ টু দি পাওয়ার এম হচ্ছে তার সাবগ্রুপের জেনারেটর এবং এইচটা হচ্ছে সাইক্লিক। কিন্তু এমটাকে এখানে একটা কন্ডিশন আছে, এমটা হচ্ছে এম বি দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, লিস্ট পজিটিভ ইন্টিজার, এটা কিন্তু লিস্ট হতে হবে, ঠিক আছে, লিস্ট পজিটিভ ইন্টিজার হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে প্রমাণ করব যে নাও উই প্রুফ, এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে নাও উই প্রুফ, আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে এইচ কমা এ এইচ কমা এ স্কোয়ার এইচ কমা এরকম করে ডট ডট দিয়ে এই এ টু দি পাওয়ার এম, এম এর আগে এ টু দি পাওয়ার এম এইচ
তার আগে হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এইচ, এইটা হচ্ছে ইজ দ্য কমপ্লিট লিস্ট, এইটা হচ্ছে কমপ্লিট লিস্ট অফ ডিস্টিংক্ট কোসেট, ডিস্টিংক্ট কোসেট কার, অফ এইচ, কোসেট কার কোসেট হয়, অফ এইচ, কোথায় কোসেটগুলো কোথায় থাকে, ইন জি, এইটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি যদি বাই ডিভিশন অ্যালগরিদম, বাই ডিভিশন অ্যালগরিদম, বাই ডিভিশন অ্যালগরিদম কি বলতে পারি, সেটা হচ্ছে যে দেয়ার এক্সিস্ট কিউ এবং আর সাচ দ্যাট, কি বলতে পারি, পি, যে কোনো একটা ইন্টিজার পি যদি থাকে, তাহলে অ্যাকচুয়ালি পিটা আবার সরি পিটা কোথা থেকে গেলো, পিটা হচ্ছে তোর অ্যাকচুয়ালি আমি তার আগে একটা লাইন লেখা উচিত ছিল, যে কোনো একটা এক্স যদি জি থেকে তোলা হয়, জিটা কি জেনারেটেড বাই এ, তো তাহলে এক্স ইকুয়াল টু সাম এ টু দি পাওয়ার পি আকারে লেখা যাবে ফর সাম ইন্টিজার পি, ঠিক আছে, সেখান থেকে এই পিটা এসছে। আচ্ছা, তাহলে পি ইকুয়াল টু, পিটা নিশ্চয়ই এম এর থেকে বড়, তাহলে এম কিউ প্লাস আর, যেখানে আরটা কী হবে, জিরো থেকে এম মাইনাস ওয়ান, জিরোতে লেসার ইকুয়াল টু আর এম মাইনাস ওয়ানের লেসার ইকুয়াল টু দিতে পারিস, অথবা এই কন্ডিশনটাকে আর একটা ভাবে বলতে পারিস যে জিরো লেসার ইকুয়াল টু আর লেস দ্যান এম বলতে পারিস, এই দুটো একই কথা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, দেয়ারফোর এ টু দি পাওয়ার পি মানে ওই এক্স ব্যক্তিটা কীরকম ফর্ম নিচ্ছে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম কিউ প্লাস আর, তার মানে এটাকে লেখা যাবে এ টু দি পাওয়ার আর, তারপরে এ টু দি পাওয়ার এম, তার টু দি পাওয়ার কিউ, কিন্তু এইচের এলিমেন্টগুলো সব বলছে এ টু দি পাওয়ার এম দ্বারা জেনারেটেড, এ টু দি পাওয়ার এম দ্বারা জেনারেটেড, তাহলে নিশ্চয়ই এ টু দি পাওয়ার এম তার টু দি পাওয়ার কিউ, মানে এটা নিশ্চয়ই একটা এইচের এলিমেন্ট হবে, তাহলে এটাকে লিখলাম এ টু দি পাওয়ার আর ইন্টু তার সাথে এইচ ফর সাম এইচ বিলংস টু এইচ, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, এবার আমি কিসে আসছি একটু লক্ষ্য করবি, এইটা অবধি হলো, এরপর আমি কি বলছি কথাটা একটু ভালো করে শোন, সেটা হচ্ছে যে যেহেতু জিরো সিন্স, যেহেতু জিরো লেসার ইকুয়াল টু আর লেস দ্যান এম বা লেসার ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, দুটোই কথা একই, ঠিক আছে, তাহলে এই যে এক্সটা, এক্স মানে এইটাই হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি, এইটাই হয়ে গেল আমার এরকম টাইপের, তার মানে নিশ্চয়ই এক্সটা কার মধ্যে বিলং করবে, আর এর মানটা ধর যদি আমি জিরো বসাই, তাহলে এ টু দি পাওয়ার এটা মানে ইএইচ মানে এইচের মধ্যে বিলং করবে, শুধুমাত্র এটা এইচ হবে, তাই তো, মানে আর এর মানটা যদি আমি জিরো পুট করি, তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত হবে, শুধুমাত্র এইচ, তার মানে এটা বিলং করবে এইচের মধ্যে, আর এর মানটা যদি ওয়ান হয়, তাহলে এক্সটা ইকুয়াল টু কত হবে, সেটা হচ্ছে এ এইচ, এটা কার মধ্যে বিলং করবে, ক্যাপিটাল এইচের মধ্যে, কোসেটের মধ্যে, আর এর মানটা যদি দুই হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এ স্কোয়ার এইচ, তার মানে এটা বিলং করবে এ স্কোয়ার ক্যাপিটাল এইচের মধ্যে, যাই হোক না কেন, তাহলে আমার এরকম ধরনের এক্সের ফিগারটা হবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেয়ারফোর ফর আর ইকুয়াল টু, ফর জিরো লেসার ইকুয়াল টু আর লেস দ্যার ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, এটার জন্য এক্স বিলংস টু, এক্স বিলংস টু কী হবে, সেটা হচ্ছে যে কোনো একটা কোসেট বিলংস টু ওয়ান অফ দ্য কোসেট, এই দেখতে পাচ্ছিস এইটাতে এইটা অথবা এটা অথবা এটা, দ্যাট মিনস যে কোনো একটা বিলং করবে, সেই জন্য এখানে কি লিখছি, ওয়ান অফ দ্য কোসেট, যে কোনো একটা কোসেট এইচে বিলং করতে পারে, অথবা এইচে বিলং করতে পারে, অথবা এ স্কোয়ার এইচে বিলং করতে পারে, অথবা ডট ডট দিয়ে এরকম করে আর এর মানটা যদি এম মাইনাস ওয়ান বসাই, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এইচ, তার মানেটা কি দাঁড়ালো, তার মানটা দাঁড়ালো যে এই যে আমার গ্রুপটা,
এইটা কিন্তু আমার পার্টিশনাইজড হয়েছে কটা কোসেটে, এইচে, তারপরে এইচে, তারপরে এ স্কোয়ার এইচে, তারপরে এইটা হচ্ছে এ কিউব এইচে, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4h, এরকম এ টু দি পাওয়ার, এটা ধরলাম এ টু ডট ডট দিয়ে এরকম করে, এটা হচ্ছে এ টু দি পাওয়ার m-1h, এরকম করে ফাইনাইট পরিমাণ কোসেটে এটা আছে। এর মধ্যে থেকে জি এর, এটা জি হোল জি, এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট তোল, আরবিটারলি যে কোনো চোখ বন্ধ করে একটা এলিমেন্ট তোল, এটা দুই তুলি, তাহলে এটা নিশ্চয়ই কোনো না কোনো কোসেটের মধ্যে বিলং করবে, সেটা এখানে বোঝাতে চাইছে। এবং বলছে আর একটা কথাও বলে দিচ্ছে এখানে, সেটা হচ্ছে নো টু অফ দিস কোসেট, এই কোসেটগুলোর, দিস কোসেটস আর ইকুয়াল, কোনো কোসেটগুলো আমার কিন্তু ইকুয়াল নয়। কেন? যদি ইকুয়াল হতো তাহলে কি সমস্যাটা হতো? যদি ইকুয়াল হতো তাহলে কি সমস্যা হতো দেখা যাক। আমি এখানে যে কথাটা লিখছি যে কোনো কোসেটগুলো, নো টু অফ দিস কোসেট আর ইকুয়াল, তার মানে কি যদি কোসেটগুলো ইকুয়াল হতো তাহলে কি হতো সেটা একটু দেখা যাক। যদি দুটো কোসেট আর ইকুয়াল হতো, আমি এখানে লিখছি কথাটা, ইফ টু কোসেটস আর ইকুয়াল, দ্যাট ইজ, আমি কি লিখতে পারি, দ্যাট ইজ এ টু দি পাওয়ার আই এইচ, এটা মানে এ টু দি পাওয়ার জে এইচ, যদি এরকম হতো। এখানে ডেফিনেটলি এই যে আই জে এগুলো সবই কিন্তু আর এর ভ্যালুগুলো, তো আরে বাবা আরটা 0 থেকে লেসার ইকুয়াল টু m-1, তাহলে আর এর ভ্যালুগুলোই তো এখানে আই বা জে এরকম আকারে নিচ্ছে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি উইদাউট লস অফ জেনারেলিটি, সেটা হচ্ছে আই লেস দ্যান জে, কেউ না কেউ বড় ছোট হবে, লেসার ইকুয়াল টু m-1, মানে নিশ্চয়ই আর এর ভ্যালুগুলোই আই আর জে নিচ্ছে, সেজন্য আই আর জেটাও 0 থেকে m-1 মধ্যে থাকবে, আর আই আর জে ইন্ডিভিজুয়ালি তাদের মধ্যে সম্পর্ক কি, আই লেস দ্যান জে। ঠিক আছে, তাহলে এইরকম যদি দুটো কোসেট সমান হয়, এইটাকে ওই দিকে নিয়ে যাওয়া যায় ইনভার্স দিয়ে, দেয়ারফোর কী লেখা যাবে, এ টু দি পাওয়ার কী হবে, জে মাইনাস আই হয়ে যাবে। দেখ এ টু দি পাওয়ার আই তার ইনভার্স ইন্টু এ টু দি পাওয়ার জে, এইটা বিলং করে এইচের মধ্যে। কেন? পাশে আমি কন্ডিশন, এখানে শর্তটাও সেই কোসেটের একটা বক্তব্য জানি যে এ এইচ ইকুয়াল টু বিএইচ, এইটা বোথ ইমপ্লাইজ কী হয়, সেটা হচ্ছে এ ইনভার্স বি, এটা এইচের মধ্যে থাকে। তাহলে এইটা দুটো সমান, মানে এই প্রথমের এইটার ইনভার্স মানে এ টু দি পাওয়ার আই এর ইনভার্স এ টু দি পাওয়ার জে, এটা বিলংস টু জে এর মধ্যে, তাই তো? তাহলে দ্যাট মিনস এটা ইমপ্লাই করবে এ টু দি পাওয়ার জে মাইনাস আই, এইটা বিলং করবে এইচের মধ্যে, তাই তো? ঠিক কি না? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন, এটা আমার কি কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন? এটা আমার কন্ট্রাডিকশন কেন? এই কন্ট্রাডিকশনটা কেন? তার কারণ হচ্ছে যে এই 0 লেস দ্যান জে মাইনাস আই লেস দ্যান এম, এইটা হচ্ছে প্রথমত। দেখ আই আর জে যদি দুটোই m-1 আগে থাকে, 0 থেকে m-1 মধ্যে থাকে, তো এমটাকে যদি আমি বলি 5, তাহলে m-1 মনে হচ্ছে 4, তাহলে আই লেস দ্যান জে লেসার ইকুয়াল টু 4, আর এইদিকেও লেসার ইকুয়াল টু 0। আই আর জে দুটো যদি 0 থেকে 4 মধ্যে থাকে, তাহলে জে মাইনাস আইটা কী হবে, 4 থেকে নিশ্চয়ই ছোটো হবে, সেটা আমি বলতে চাইছি এখানে। তাহলে এটা কন্ট্রাডিকশানটা কেন হলো? তার কারণ হচ্ছে যে এইচটাকে আমি এর আগের পাতায় ধরে নিয়েছি এ টু দি পাওয়ার এম জেনারেটেড, মানে এইচের এলিমেন্টগুলো কী হবে, এ টু দি পাওয়ার এম, তারপরে এ টু দি পাওয়ার 2m, এ টু দি পাওয়ার 3m, মানে এমের সাথে, এমের পাওয়ারের সাথে বাড়তে বাড়তে থাকবে, ডট ডট চলছে। এবার প্রশ্ন এরকম টাইপের হবে, তাহলে এমের আগে মানে এই রকম টাইপের এলিমেন্ট কেউ থাকবে না। ঠিক আছে, মানে এ টু দি পাওয়ার যদি এমটা 4 হয়, তাহলে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার, তাহলে 4-এর আগে কোনো এলিমেন্ট এরকম থাকবে, তাহলে এমটাকে আমি লিস্ট পজিটিভ ইন্টিজার, এইটাই আমার কন্ট্রাডিকশান আসছে।
আর সেটা কন্ট্রাডিকশন আসা যাবে না, কারণ হচ্ছে সাইক্লিক গ্রুপের সময় আমি বলে দিয়েছি যে তার সাব গ্রুপটা জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম, এবং এমটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে লিস্ট কথাটার উপর আমার কিন্তু একটা বড় কন্ট্রাডিকশন আসছে, ঠিক আছে? তাহলে এইটা কন্ট্রাডিকশন হলো। বেশ, তাহলে আমি এখান থেকে কি পেলাম, সেটা হচ্ছে দেয়ারফোর দ্য কমপ্লিট লিস্ট, দ্য কমপ্লিট লিস্ট, কমপ্লিট লিস্ট অফ ডিস্টিংক্ট কোসেট। এখন ডিস্টিংক্ট কথাটা ঢুকিয়ে দিলাম, কারণ এগুলো সব ইকুয়াল নয়। ডিস্টিংক্ট কোসেট, এই যে ইকুয়াল নয়, ইকুয়াল হলে কি হবে সেটা দেখিয়ে দিলাম। ডিস্টিংক্ট কোসেটস ইন জি আর কি কি, সেটা হচ্ছে এইচ একটা, এইচ একটা, এ স্কোয়ার এইচ একটা, এ কিউব এইচ একটা, ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এইচ। তার মানে এই কোটা এম খানা আমার কোসেট রয়েছে, ডিস্টিংক্ট কোসেট রয়েছে। তার মানে দ্যাট মিনস হচ্ছে এইটা যদি আমার জি হয়, তাহলে এটাকে এমটা এরকমভাবে পার্টিশনাইজ করা যাবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আরও এমখানা করতে পারি, সাতটা এখানে করতে পারলাম, মানে ফাইনাইট সংখ্যক আমি এখানে করতে পারবো, ঠিক কি না? আচ্ছা, তার মানে এবার আমি একটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার আর এইচ। এটা মানে কি, মানে এ টু দি পাওয়ার আর এইচ মানে এ কম্পোজ, এ কম্পোজ ডট ডট দিয়ে এ এইচ, এইখান থেকে এই কম্পোজটা কত টাইমস, সেটা হচ্ছে আর টাইমস হয়ে যায়। তার মানে আমরা সেই কোসেটের ওপর স্টার যেটা বলি না, সেই স্টারটা আমরা কীরকমভাবে ডিফাইন করি, সেটা হচ্ছে এ এইচ স্টার বিএইচ, এইটা মানে হয় এ বিএইচ, তাই তো? তাহলে এখানে এ, তার মানে এইগুলো সব এ এইচ স্টার, এ এইচ স্টার, এ এইচ স্টার, এরকম করতে করতে স্টার এ এইচ। এইটা কত টাইমস, এটা হচ্ছে আমার আর টাইমস, ঠিক আছে? তাহলে এখানে কতগুলো টাইমস আছে, 8 টাইমস। তাহলে এটাকে লেখা যাবে কি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এইচ হোল টু দি পাওয়ার আর, ঠিক আছে? যে কোনো এই যে এ, এই যে ধর, তার মানে দ্যাট মিনস হচ্ছে যে এইখানে এইচ আছে, এইখানটা এ এইচ আছে, এইখানটা এ স্কোয়ার এইচ আছে। আরে এ স্কোয়ার এইচ মানে কি বলতো, এ স্কোয়ার এইচ মানে সেটা হচ্ছে এ, এখনই যেটা প্রমাণ করলাম সেই অনুযায়ী এ এইচ তার স্কোয়ার। এইখানটা আছে ধর এ কিউব এইচ, এ কিউব এইচ মানে এ এইচ তার কিউব, এরকম টাইপের দেখতে, ঠিক আছে? বা এটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর এইচ, এটা মানে এ এইচ তার টু দি পাওয়ার ফোর। এটা হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ এইচ, মানে হচ্ছে এ এইচ তার টু দি পাওয়ার ফাইভ, এরকম টাইপের ব্যাপারটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো তাহলে এই জিনিসটা আমি এখানে দেখালাম। আচ্ছা, তার মানে জি বাই এইচ যে গ্রুপটা, জি বাই এইচ মানে হচ্ছে কি, জি বাই এইচ এটা তো কোশ্চেন গ্রুপ, তাই কোশ্চেন গ্রুপটা মানে ডিস্টিংক্ট কোসেট থাকে। ডিস্টিংক্ট কোসেট মানে ধর এইচ আছে, এ এইচ আছে, এ স্কোয়ার এইচ আছে, তারপরে এ কিউব এইচ আছে, ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এইচ আছে। তার মানে আমি এটাকে, এইচটাকে এইচ লিখলাম, এইচটাকে এইচ লিখলাম, এ স্কোয়ার এইচটাকে লিখছি এইচ তার স্কোয়ার, মানে এখনই তো এইরকমভাবেই লিখলাম। তারপরে এ এইচ তার কিউব, তারপর ডট ডট দিয়ে এ এইচ তার টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এইটা ফাইনাইট পরিমাণ। তাহলে এইটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে না, যে এই গ্রুপটা জেনারেটেড বাই এ এইচ, এই গ্রুপটা জেনারেটেড বাই এ এইচ, তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এবার লক্ষ্য কর, সেটা হচ্ছে এরও কিন্তু আমার কনভার্সটা ট্রু নয়, এর কিন্তু আমার কনভার্স, কনভার্স ইজ নট ট্রু, এর কিন্তু কনভার্সটা ট্রু নয়। কেন? এটাই কিন্তু আমার দেখাতে বলেছিল, এটা কিন্তু দেখানো হয়ে গেল। আমার দেখাতে বলেছিল যে জিটা যদি সাইক্লিক হয়, এইচটা যদি তার সাবগ্রুপ হয়, তাহলে জি বাই এইচটাও সাইক্লিক, জি বাই এইচটাও সাইক্লিক, এবং জেনারেটেড বাই কত, সেটা হচ্ছে এ এইচ, ঠিক আছে? তুই হয়তো এখানটায় বলবি হয়তো যে এইচটা তাহলে কী করে আসবে, আর এ টু দি পাওয়ার এম এইচ এটা মানেই কত, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মানে কত, এখানে ই, তাই তো? তাহলে এ টু দি পাওয়ার এম মানে সেটা হচ্ছে কী হবে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মানে ইএইচ, তার মানে এইচ চলে আসবে এটা,
ঠিক কি না? আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কনভার্সটা আমার কিন্তু ট্রু নয়। ঠিক, কনভার্সটা কিন্তু আমার ট্রু নয়। কেন ট্রু নয়? তার কারণ হচ্ছে যে লক্ষ্য কর, কনভার্সটা ধরার জন্য আমি এক কনভার্সটা লেখা যাক। আমার থিওরেমটা কী ছিল, যে জি সেটা যদি সাইক্লিক হয়, উইথ এইচ, এখানে একটা কথা লিখছি, উইথ এইচটা হচ্ছে সাবগ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে সাবগ্রুপ, এটা ইমপ্লাই করবে উইথ সাবগ্রুপ, এটাকে ব্র্যাকেটে রাখলাম। এইটা ইমপ্লাই করবে জি বাই এইচটা আমার সাইক্লিক। ঠিক আছে, জি বাই এইচটাও আমার সাইক্লিক। তো এবার এর উল্টো দিকটা, এটা থিওরেমটা ছিল, এটা হচ্ছে আমার থিওরেমটা। ঠিক আছে, তার উল্টো দিকটা কি? তার উল্টো দিকটা সেটা হচ্ছে কি হবে, তার উল্টো দিকটা হচ্ছে যে জি বাই এইচটা, এটা হচ্ছে আমার যদি সাইক্লিক হয়, এটা কি ইমপ্লাই করবে যে জিটা হচ্ছে আমার সাইক্লিক? ঠিক আছে, জি বাই এইচটা যদি সাইক্লিক হয় তাহলে কি এটা নির্দেশ করবে যে জিটাও সাইক্লিক? এটা কোশ্চেন মার্ক দিলাম। ঠিক আছে, এটা করা যাবে কি না যাবে সেটা দেখা যাক। দেখ, আমি এখানে জিটাকে ধরছি, সেটা হচ্ছে S3। ঠিক আছে, জিটাকে ধরছি আমি S3, তাহলে এইচটা কত? এইচটা ধরছি এখানে, সেটা হচ্ছে A3। তাহলে অ্যাকচুয়ালি জি বাই এইচটা কি? জি বাই এইচটা এখানে হবে ডেফিনেটলি অর্ডার অফ জি বাই এইচের অর্ডার, যদি বলতে চাই তার কার্ডিনালিটি বলতে গেলে কী করতে হবে, অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। এটা মানেই তো ইন্ডেক্স, এটা মানে অলরেডি আগে বলেছি এটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স মানে আমার কী হবে, কতগুলো কোসেটস আছে, তার মানে এইটার অর্ডারটা হচ্ছে 6, S3 অর্ডারটা, আর A3 অর্ডারটা 3, তার মানে 2। আচ্ছা, এই 2 মানে কি? প্রাইম অর্ডার, এটা হচ্ছে প্রাইম। তা প্রাইম হওয়া মানে কি? প্রাইম হওয়া মানে এটা ইমপ্লাই করে সেটা হচ্ছে সাইক্লিক। তাহলে কি এলো, জি বাই এইচটা নিজে সাইক্লিক এলো। হ্যাঁ, আসছে। জিটা কি সাইক্লিক? জিটা কি সাইক্লিক? এই জিটা সাইক্লিক কি? হেয়ার জি ইজ নট এ সাইক্লিক গ্রুপ। জি, এই জিটা কিন্তু সাইক্লিক নয়। কেন সাইক্লিক নয়? হেয়ার আমি এখানে লিখছি জি ইজ নট সাইক্লিক। কেন সাইক্লিক নয়? যদি সাইক্লিক হতো তাহলে তো এটা অ্যাবিলিয়ান হতো, জিটা অ্যাবিলিয়ান হতো। S3টা কি অ্যাবিলিয়ান? সিন্স S3 ইজ নট অ্যাবিলিয়ান, তাহলে এইটা S3টা অ্যাবিলিয়ান নয়। তাহলে দেখা যাচ্ছে এই দিকটা সত্যি হচ্ছে, মানে জি বাই এইচটা প্রাইম, প্রাইম মানে সাইক্লিক, সাইক্লিক তো জি বাই এইচটা হলো, কিন্তু জিটা কি সাইক্লিক এলো? জিটা সাইক্লিক নয়। কেন? কারণ জিটা সাইক্লিক হলে আমার কি হতো, জিটা যদি সাইক্লিক হতো তাহলে তো এটা অ্যাবিলিয়ান হতো। তাহলে জিটা সাইক্লিক হলে অ্যাবিলিয়ান হতো, তার মানে দ্যাট মিনস হচ্ছে এটা অ্যাবিলিয়ান নয়, তার দ্যাট মিনস এটা সাইক্লিক নয়। তাহলে এখানে বক্তব্যটা কিন্তু খুব ক্লিয়ার। সেটা হচ্ছে কি, যে যদি আমার, খুব পরিষ্কার কথা, যে যদি আমার জিটা সাইক্লিক হয় তাহলে জি বাই এইচটা সাইক্লিক হবে, আর তার সাবগ্রুপ অবশ্যই এইচ হতে হবে। এইচ সাবগ্রুপ না থাকলে তার জি বাই এইচটা তৈরি করবি কী করে, তাই না? মানে তো জিটা বলার সঙ্গে সঙ্গে এইচটাকেও কিন্তু বলে দিতে হবে এইচটা কী, এটা শুধু সাবগ্রুপ বলে দিতে হবে। তাহলে দ্যাট মিনস হচ্ছে যে আমার জি বাই এইচটা সাইক্লিক হলে জিটাও আমার সাইক্লিক হবে, এটার কিন্তু নয়, কারণ এটার উদাহরণটা দিলাম। কিন্তু থিওরামটা ছিল কি, জিটা সাইক্লিক হলে জি বাই এইচটা সাইক্লিক, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে এই থিওরামটা মোটামুটিভাবে বলা গেল। এই থিওরামটা বাড়িতে ভালো করে দেখবি, যে থিওরামটা বললাম খুব ধৈর্য ধরে ধীরে সুস্থে দেখবি, কোনো তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরে ধীরে সুস্থে দেখবি, অবশ্যই পারবি করতে। আচ্ছা দেখ, এরপরে যেটা আসছি একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে নেক্সট আমি এর পরের থিওরামটা আসছি। দেখ, এর পরের থিওরামটা কী বলছে? এর পরের থিওরামটা বলছে যে, তাকাবি, দেখ সেটা হচ্ছে থিওরাম নাম্বার কত, সেটা হচ্ছে 2.14. কত? কি কার কিছু শোনা যাচ্ছে না? কি বলছিস? কিছু শোনা যাচ্ছে না কেন? কার কিছু শোনা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে না? স্যার এখন শোনা যাচ্ছে, কিন্তু খুব মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। স্যার ফার্স্ট থিওরামটা অনেকবার বন্ধ হয়ে গেল।
ফার্স্ট থিওরেমটা অনেকবার বন্ধ হয়ে গেল। এখন দেখ তো শোনা যাচ্ছে কিনা। এখন শোনা যাচ্ছে। যখন অফ হচ্ছে একেবারেই অফ হয়ে যাচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। মাঝে মাঝে এরকম হচ্ছে। যাই হোক, দেখা যাক। তাই এরপরে লক্ষ্য কর, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এমনি কোনো অসুবিধা থাকার কথা নয় হিসেব মতো। দেখ ক্লিয়ারই থাকার কথা। দেখ এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এরপরে দেখ পুরো ক্লিয়ার আসছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে এখন। আচ্ছা, এরপরে দেখ লক্ষ্য কর যেটা আসছি সেটা হচ্ছে যে এর পরের থিওরেমটা কী বলছে দেখ, লক্ষ্য করবি। এর পরের থিওরেমটা বলছে থিওরেম নাম্বার 2.14.4, 2.14.4। দেখ 2.14.4টার আমার ইয়ে কী দিচ্ছে, সেটা হচ্ছে স্টেটমেন্টটা কী দিচ্ছে একটু দেখা যাক। স্টেটমেন্টটা বলছে যে ইফ জি বিএ কমিউটেটিভ গ্রুপ, নন কমিউটেটিভ গ্রুপ, এটা কিন্তু সব থেকে বড় বক্তব্য। এই নন কমিউটেটিভ বক্তব্যটা খুব দরকার। নন কমিউটেটিভ গ্রুপ, এটা আমার নন কমিউটেটিভ গ্রুপ উইথ, তার সাথে সেন্টারটা কত, সেন্টারটা এর সেন্টার হচ্ছে জেড, ঠিক আছে, এর সেন্টার হচ্ছে জেড। দেন দ্য কোসেন গ্রুপ, এর কোসেন গ্রুপটা হচ্ছে জি বাই জেড, এইটা হচ্ছে আমার ইজ নন সাইক্লিক। দেখ আগেরটা পড়লাম কি, যে জিটা যদি সাইক্লিক হয় তাহলে জি বাই এইচটা সাইক্লিক হবে, অবশ্যই উইথ তার সাবগ্রুপটা এইচ হবে। এখানে বলছে সাবগ্রুপটাকে কি বলেছে, জেড বলে দিয়েছে। তাতে একটা লাভ হয়েছে। কি লাভ? সাবগ্রুপটা জেড মানে কি, জেড মানে হচ্ছে সেন্টার মানে কি, সেই সমস্ত, আরেকবার সেন্টারটাকে ডিফাইন করে দিই, মানে পড়েছিস তবু আরেকবার ডিফাইন করে দিই। সেই সমস্ত এলিমেন্ট জি এর মধ্যে, জি কিন্তু নন কমিউটেটিভ, জি কমিউটেটিভ হলে তো সেন্টার অফ জিটা হয়ে যায়, জেড জিটা হয়ে যায় জি হয়ে যায়, জেড জিটা আর জি এর মধ্যে কোনো দেয়ার ইজ নো ডিস্টিংশন। বলছে জেড হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট জি এর মধ্যে সাচ দ্যাট এক্স কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ এক্স, মানে কী হবে সেটা হচ্ছে জি এর সমস্ত এলিমেন্টের সঙ্গে যে সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিট করবে, ঠিক আছে। জি এর গ্রামে এমন কিছু লোক আছে দেখি, যে লোকগুলো সবারই সঙ্গে খুব ভালো সম্পর্ক, সবাইকে খুব ভালোভাবে ইয়ে করে তেল দিয়ে রাখতে পারে, মানে দ্যাট মিনস সবারই সঙ্গে খুব ভালোভাবে সম্পর্ক। সেই সমস্ত তাদেরকে সেন্টার অফ এ গ্রুপ বলা হয়, মানে তাদেরকেই হয়তো প্রধান বানানো হয় বা এরকম ধরনের ব্যাপার আর কি, মানে গ্রামের হেড করে দেওয়া হয়, ব্যাপারটা এরকম। তো হচ্ছে জেড হচ্ছে সেরকম সেন্টার মানে কি, সেই সমস্ত এলিমেন্ট যাদের সঙ্গে সমস্ত জি এর সমস্ত এলিমেন্ট কমিট করে মানে কি এক্স কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ এক্স হয়। আর একটা কথা, এখানে সেন্টারটা নেওয়ার কারণ হচ্ছে কি, যে সেন্টার অফ এ গ্রুপ সবসময় নর্মাল সাবগ্রুপ হয়, এটা কিন্তু আমরা জানি, তাই না? তাহলে অ্যাকচুয়ালি জিটা কমিউটেটিভ হলো বা কমিউটেটিভ হলে তো আমার অটোমেটিক্যালি যে কোনো সাবগ্রুপই আমার হয়ে যাবে নর্মাল, তাই তো? তাহলে এখানে যে কোনো সাবগ্রুপ নর্মাল হবে যদি জিটা কমিউটেটিভ হয়। এটা আমরা কিন্তু নর্মাল সাবগ্রুপের প্রথমের থিওরেমটাই বলেছি অলরেডি। তাহলে এখানে জি, সেই জন্য জিটাকে নন কমিউটেটিভ যেহেতু দিয়েছে, তাহলে জি বাই জেড, তাহলে দেয়ার ফোর জি বাই জেড ইজ নর্মাল, এটা কিন্তু আমার নর্মাল হবে, নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে। জি বাই জেডটা নর্মাল নয়, জি বাই জেডটা নর্মাল নয়, জেড নর্মাল ইন জি, তাহলে দেয়ার ফোর জি বাই জেড এক্সিস্ট। আগে নর্মাল তো হতে হবে, তবে তো আমার এক্সিস্টেন্সের প্রশ্ন আসছে, তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে দেখাতে হবে, মানে দেখানোর যেটা বক্তব্য সেইটাকে আমি একটু লিখছি, যে জিটা হচ্ছে নন কমিউটেটিভ। কেন লিখছি সেটা আমি বলে দিচ্ছি একটু পর। নন কমিউটেটিভ, ঠিক আছে, এটা ইমপ্লাই করাতে হবে, সেটা হচ্ছে কি জি বাই জেডটা নন
সাইক্লিক। দেখ আমরা একটা পড়েছি ইয়েতে লজিক একটা থিওরেম পড়েছি, যদি এ যদি বিকে ইমপ্লাই করে তাহলে নেগেশন বি ইমপ্লাই করে নেগেশন একে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এ লজিক, এটা ইমপ্লাই করছে বি লজিককে, তাহলে নিশ্চয়ই এইটা মানেই নেগেশন বি এটা ইমপ্লাই করে নেগেশন একে, তাই তো? কন্ট্রা পজিটিভ ল বলা হয় এটাকে, কন্ট্রা পজিটিভ ল। এখানটা আমি এখানে লিখে দিচ্ছি কন্ট্রা পজিটিভ, যদি লজিক আমার ভিডিওগুলো দেখিস তাহলে দেখতে পাবি পজিটিভ ল, ঠিক আছে? কন্ট্রা পজিটিভ SI হবে এখানটায়, কন্ট্রা পজিটিভ ল। তাহলে এইটার ঘুরিয়ে দিলে মানে এইটাকে তুই যদি নেগেশন চাপাস তাহলে নেগেশন চাপালে ননটা হয়ে যাবে সাইক্লিক, তার মানে দ্যাট মিনস নন কথাটা উঠে যাবে, নন সাইক্লিক থেকে নেগেশন চাপালে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইক্লিক। এটা ইমপ্লাই করাবে জিটা, সেটা হচ্ছে কি নন কথাটা উঠে গিয়ে কমিউটেটিভ, ঠিক আছে? তার মানে ইফ উই শো, যে শো দ্যাটটা আছে এইটা কিন্তু আমার শো দ্যাট পোর্শন, সেই শো দ্যাট পোর্শনটা কি আমি কিন্তু একটু ঘুরিয়ে লিখলাম, এখন আমার কাছে শো দ্যাট পোর্শনটা হয়ে গেল এইটা, ঠিক আছে? জি বাই জেডটা সাইক্লিক ধরে নেব, দিয়ে দেখাবো যে জিটা কমিউটেটিভ, ঠিক আছে? কিন্তু জিটা নন কমিউটেটিভ কোশ্চেনই বলে দেওয়া আছে, তাহলে এটা কোনো দিন সাইক্লিক হতে পারে না। তার মানে যেহেতু জিটা নন কমিউটেটিভ তাহলে জি বাই জেডটা নন সাইক্লিক। এইভাবে আমি থিওরামটাকে এগোবো, ঠিক আছে? তাহলে প্রথমে ফার্স্ট লেট প্রথমে আমি ধরে নিচ্ছি যে জি বাই জেড এটা কি, সেটা হচ্ছে সাইক্লিক, ঠিক আছে? এটা আমি সাইক্লিক ধরে নিচ্ছি। তাহলে এটা যদি সাইক্লিক ধরে নিই, একটু ভালো করে মন দিয়ে শুনবি, তাহলে দেয়ারফোর আমরা আগের থিওরাম অনুযায়ী জি বাই জেডটা নিশ্চয়ই লেখা যাবে এ জেড টাইপের। এই জেডটা মানে হচ্ছে কিন্তু তার ওই নর্মাল সাবগ্রুপটা, এখানে নর্মাল সাবগ্রুপটা মানে এখানে কী আর দেওয়া আছে, সেন্টারটা তার নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে? ফর সাম এ, কোনো একটা এ বিলংস টু জি, ঠিক আছে? আচ্ছা, তার মানে জি বাই জেডের প্রত্যেকটা এলিমেন্টের ফর্ম হবে এইটার দ্বারা জেনারেটেড, মানে কীরকম ধরনের, দেয়ারফোর জি বাই জেড এই গ্রুপটা দেখতে হবে এ জেড, তারপরে কত হবে এ স্কোয়ার জেড, তারপরে কত হবে এ কিউব জেড, সরি ডট ডট দিয়ে এরকম টাইপের দেখতে হবে। আর এটা মানে অলরেডি কিন্তু আমি আগে দেখিয়েছি এ জেডটাকে এই জেডই রাখলাম, আর আগের থিওরামটাই আর এই থিওরামটা প্রায় সিমিলার, এর স্কোয়ার, এ স্কোয়ার জেড মানে এ জেড তার স্কোয়ার, এ কিউব জেড মানে কি এ জেড তার কিউব, ডট ডট দিয়ে চলছে, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। তাহলে এইটা আর এইটার এক্সপ্রেশনটা কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করছি, তার মানে দ্যাট মিনস আমার কি হয়েছে, এইটা ছিল জি হোল গ্রুপটা, তার আমার এইটা হচ্ছে আমার এ জেড, এটা হচ্ছে এ জেড তার স্কোয়ার মানে এ স্কোয়ার জেড, এটা হচ্ছে এ কিউব জেড, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 জেড, এরকম গাদা গাদা আছে, ঠিক আছে? তাহলে আমি এই জি এর যে কোনো জায়গা থেকে দুটো এলিমেন্ট তুলে নিচ্ছি, পি এবং কিউ, দুটো জি থেকে এলিমেন্ট তুলে নিচ্ছি, তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি এই পিটা ধরে নিচ্ছি কোনো না কোনো, এখানে পিটা এখানে আছে, এটা পি আছে, আর এইটা ধর কিউ আছে, তাহলে কোনো না কোনো এই কোসেট, এই টাইপের কোসেটের মধ্যে থাকবে। তাহলে পিটা আমি ধরে নিচ্ছি যে এ টু দি পাওয়ার আর জেডের মধ্যে আছে, এবং কিউটা ধরে নিচ্ছি এ টু দি পাওয়ার এস জেডের মধ্যে আছে, যেখানে আর আর এসটা হচ্ছে ইন্টিজার, আর আর এসটা এই দুটো হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টিজার, মানে জেড, জেড তো বলা যাবে না, আই বলছি, ইন্টিজারটাকে আই দিয়ে ডিনোট করছি, কারণ এখানে জেডটা সেন্টারের জন্য ইউজ করা হয়েছে, সেই জন্য আই দিয়ে ডিনোট করছি। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে পিটা দেখতে কেমন হবে, এ টু দি পাওয়ার আর ইন্টু জেডের একটা এলিমেন্ট, জেডের একটা এলিমেন্ট ধরে নিচ্ছি এখানে জেড ওয়ান, ঠিক আছে? আর কিউটাকে দেখতে হবে কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস ইন্টু জেড টু, এখানে অবশ্যই লিখতে হবে ফর সাম জেড ওয়ান কমা জেড টু বিলংস টু জেড। এই থিওরেমটা করতে করতে এটা ভুলিয়ে ফেলিস না যে জেড মানে কিন্তু এখানে
সেন্টার অফ এ গ্রুপ, জেড মানে ইন্টিজার নয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার আমি কি করছি, পি কিউ করছি। পি কিউ মানে কি এ টু দি পাওয়ার আর জেড ওয়ান, জেডটা কিন্তু এখানে এলিমেন্ট একটা, স্মল জেড ওয়ান এটা, ঠিক আছে। কার মধ্যে বিলং করছে, ক্যাপিটাল জেডের মধ্যে। ক্যাপিটাল জেড মানে সেন্টার, তার মানে এই জেড ওয়ান এবং জেড টু এই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কমিউটেটিভ। এইটা একটু অ্যাকচুয়ালি বক্তব্য আমার। তাহলে পি কিউ মানে কি এইটা, তার মানে এইটা, আর তার সাথে এ টু দি পাওয়ার আর জেড টু। ঠিক আছে, যেহেতু জেড ওয়ানটা জেড টুটা আমার কার মধ্যে বিলং করছে, জেডের মধ্যে বিলং করছে, তাহলে সমস্ত এলিমেন্টের সঙ্গে কি করবে, কমিউট করবে। কমিউট করবে মানে এইটা আর এইটা, এই দুটোর মাঝখানে দুটো, এই দুটো কমিউট করবে। তাহলে দ্যাট মিন্স এ টু দি পাওয়ার আর, সরি এটা এ টু দি পাওয়ার এস হবে, এ টু দি পাওয়ার আর, এ টু দি পাওয়ার এস, এই জেড ওয়ানটা এইদিকে চলে যাবে, তার মানে জেড ওয়ান জেড টু। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল এ টু দি পাওয়ার আর প্লাস এস জেড ওয়ান জেড টু, থাকুক রইল। এবার কিউ পিটা দেখি তো কেমন হয়। এটা হবে এ টু দি পাওয়ার এস জেড ওয়ান, তার সাথে এ টু দি পাওয়ার আর জেড টু, সরি এ টু দি পাওয়ার আর জেড টু, আর এ টু দি পাওয়ার এস জেড টু, এ টু দি পাওয়ার আর জেড ওয়ান। তার মানে এটাও দেখ, এই ভেতরে এই দুটো এলিমেন্ট কী করবে, কমিট করে যাবে। তার মানে কত হবে, এ টু দি পাওয়ার এস, এ টু দি পাওয়ার আর জেড টু জেড ওয়ান। এইটা মানে দেখ এ টু দি পাওয়ার এস প্লাস আর, এস আর তো ইন্টিজার, তাহলে ইন্টিজারে তো কমিউটেটিভ হয়, তাহলে আর প্লাস এসই হয়ে গেল। আর জেড ওয়ান আর জেড টু দুটোই তো কার মধ্যেকার এলিমেন্ট, জেড ওয়ান আর জেড টু কার মধ্যেকার এলিমেন্ট, এটা হচ্ছে আমার কিন্তু জেডের মধ্যে এলিমেন্ট, জেড মানে হচ্ছে সেন্টার। তার মানে কী হবে, এটা জেড ওয়ান আর এটা জেড টু হয়ে যাবে, কারণ কমিট করবে, তাই তো। তাহলে দেখা গেল যে পি কিউ যা এলো, এইটা কিউ পিটাও কিন্তু সেম এলো। তার মানে আর পি আর কিউ কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, তাই তো। তার মানে এটা প্রমাণ করছে না যে জিটা হচ্ছে কমিউটেটিভ, জিটা আমার কি প্রমাণ করছে, সেটা হচ্ছে কমিউটেটিভ। কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে এইখানে, একবার উপরে এখানের দিকে তাকা, কোশ্চেনে বলে দেওয়া আছে এটা হচ্ছে নন কমিউটেটিভ। তাহলে এটা জিটা যদি নন কমিউটেটিভ হয়, তাহলে নিশ্চয়ই জি বাই এইচটা নন সাইক্লিক হবে। কারণ কি, তাকে উল্টে দে, আবার যদি নেগেশন চাপিয়ে উল্টে দিস, কমিউটেটিভের উল্টো কি, নন কমিউটেটিভ। নন কমিউটেটিভ ইমপ্লাই কী করবে, নন সাইক্লিক। সাইক্লিক হলে যদি কমিউটেটিভ হয়, তাহলে নন কমিউটেটিভ হলে নন সাইক্লিক হবে, এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, নন কমিউটেটিভ হলে নন সাইক্লিক হবে, এটাই প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে নোট দেওয়া আছে, সেই নোটটাকে আমি একটু ডেসক্রাইব করছি। নোটটার দিকে তাকাবি, নোটটা কী বলছে একটু তাকাবি। খুব সহজ নোট, অসুবিধার কিছু নেই, খুবই সহজ বক্তব্য। নোটটা যেটা বলছে, নোটটা একটু তাকাবি। এখানে একটা নোট দেওয়া আছে, নোটটা বলছে, এখানে নোটটা আমি লিখে নিচ্ছি, সেটা হচ্ছে নোট, এইটার এই থিওরামটা রেসপেক্টে। নোটটা কি বলছে, যদি জিটা নিজে কমিউটেটিভ হয়, ওই যে একটু আগে বললাম, জি নিজে যদি কমিউটেটিভ হয়, জি নিজে যদি কমিউটেটিভ হয়, তাহলে কি হবে, আমার সেন্টার অফ এ গ্রুপ মানে জেড জি, এটাই জি হয়ে যাবে। জি যদি কমিউটেটিভ হয়, আমার তো নন কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে তার মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলোকে বার করা দরকার আছে যেগুলো সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করছে। তা জি তো নিজেই এখানে কমিউটেটিভ, তাহলে সে তো সবার সঙ্গেই কমিট করবে, তার মানে জেড জি হয়ে যাবে এখানে জি, তাই না। তাহলে এই কেসের ক্ষেত্রে আমার জি বাই জেড জি, এইটা মানে কি হয়ে যাবে, জি বাই জেড জি মানে এটা হয়ে যাবে ট্রিভিয়াল সাবগ্রুপ, মানে আর কেউ থাকবে না, সেটা হচ্ছে এইটা আমার ট্রিভিয়াল হয়ে যাবে। অ্যাকচুয়ালি তুই এইভাবে ভেবে নে যে জি এর সমস্ত গ্রুপটাকে জি দিয়েই ভাগ করছি, একবার ভাগ কথাটাই বলছি, যদিও কাউকে বলিস না এই কথাটা, আমি এইভাবে ভাবছি, তাহলে জি বাই জি মানে কত হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে, তা না, তার মানে দ্যাট মিনস হচ্ছে ওয়ান, মানে ওয়ান অর্ডার ওয়ালা এলিমেন্ট কে হবে, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে আইডেন্টিটি এলিমেন্ট মানে এইটা হয়ে যাবে কত, ই। ঠিক আছে, আর এ তো সবসময় ট্রিভিয়াল, কিন্তু ট্রিভিয়াল সাবগ্রুপ, এটা তো আমার ট্রিভিয়াল সাবগ্রুপ। ঠিক আছে, আমি তোদের বোঝার স্বার্থে বললাম, ঠিক আছে। দেয়ারফোর আমি কি বলবো, সেটা হচ্ছে ফর অ্যান আরবিটারি এলিমেন্ট গ্রুপ জি, কোশ্চেন গ্রুপ জি বাই এইচ ক্যান নট বি নন ট্রিভিয়াল সাইক্লিক। ঠিক আছে, এইটা কিন্তু দরকার ছিল। ঠিক আছে, বেশ,
তো এটার নোটটাও আমার মোটামুটিভাবে হলো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে কমিউটেটার হচ্ছে 6 সেমিস্টারে তোদের আছে কমিউটেটার সাবগ্রুপ যেটাকে বলা হয়। তো কমিউটেটার সাবগ্রুপ তোদের সেমিস্টারে এই সেমিস্টারে নেই। এটা 6 সেমিস্টারে যদি কেউ গ্রুপ থিওরি 2 যদি নিস, গ্রুপ থিওরি 2টা খুবই কঠিন, তো সেটা যদি কেউ নেয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু কমিউটেটার ব্যাপারটা আসে, ঠিক আছে। তো এবং এটার রেসপেক্টে কমিউটেটার রেসপেক্টে থিওরেম নাম্বার 2 পয়েন্ট ওই একই থিওরেম, মানে কমিউটেটারটা না জানলে তখন হয়তো এইটা কমিউটেটারটা এখান থেকেই হয়তো বলা হবে, যদি তোদের প্রজেক্ট ওয়ার্ক না দেয়। প্রজেক্ট ওয়ার্ক যদি দেয় তাহলে তো কোনো ঝামেলাই রইল না, এই গ্রুপ থিওরিটা আইদার প্রজেক্ট ওয়ার্ক অথবা গ্রুপ থিওরি যে কোনো একটা থাকে। তো আরও আছে, কিন্তু গ্রুপ থিওরি ম্যাক্সিমাম কলেজ দেয় আর কি, যদি প্রজেক্ট ওয়ার্ক না দেয় তাহলে এবারে তাই বলেছিল আর কি। তো থিওরাম নাম্বার 2.14.5 একই ওই কমিউটেটর গ্রুপের রেসপেক্টে থিওরামটা, কারণ ওর ডেফিনেশনটা না জানলে এটা তো ডেফিনেটলি হবে না, তাই না। এবং তারপরে আরও যে থিওরামগুলো রয়েছে সেইগুলো মোটামুটিভাবে প্রায় একই ধরনের কমিউটেটারের ওপরই কিন্তু বেস করে রয়েছে সব কিছু, যা থিওরাম রয়েছে সব কিছুই কিন্তু কমিউটেটারের ওপর বেস করে রয়েছে। তো সেই জন্য আমি আর সেগুলোকে বলছি না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পল 3। আচ্ছা, ওয়ার্কআউট এক্সাম্পল 3 থেকে স্টার্ট করব। আচ্ছা, ওয়ার্কআউট এক্সাম্পল 3, 4, 5 আর 6, ঠিক আছে, এই কটা করানোর দরকার আছে, ঠিক আছে, এই কটা করাচ্ছি, তারপরেরটা করাচ্ছি।